তীরে এসে তরি ডুবানো যেন বাংলাদেশের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচ তীরে এসে ডুবিয়ে দিলেন বাংলাদেশ দল। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 23 বলে 23 রান, হাতে রয়েছে আরও 4 উইকেট। কিন্তু এমন সহজ ম্যাচও হেরে গেছে বাংলাদেশ দল। ফরিদ এবং সাইমন মিলে দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল বাংলাদেশ দলকে। 23 বলে 23 রান থেকে সাইমন আউট হওয়ার পরেই যেন কপাল পুড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের। এরপর নিজের ভুলে বাজেভাবে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন রাফি। এরপর ইকবল এবং ফাহাদ মিলে এগিয়ে নিয়ে যাচ্ছিল দলকে। একটা সময় মনে হচ্ছিল হয়তোবা জিতে যাবে বাংলাদেশ দল। শেষ ওভারে বাংলাদেশ দলের জয়ের জন্য প্রয়োজন 10 রান। তবে সেই রান তুলতে পারেনি বাংলাদেশ, শেষ পর্যন্ত হেরে গেছে 7 রানের ব্যবধানে। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষেই প্রথম হারল বাংলাদেশ। এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে 229 রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দল। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্তভাবে শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এদিন 95 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন কালাম। তবে আক্ষেপ মাত্র 5 রানের জন্য সেঞ্চুরি করতে না পারা। তবে এই ম্যাচ বাংলাদেশে জিতলে অবশ্যই তার আক্ষেপটা শেষ হতো, কিন্তু তার আক্ষেপই থেকে গেলেন। শ্রীলঙ্কার বিপক্ষে এদিন 7 রানে হেরে গেছে বাংলাদেশ। এমন হার সত্যি দুঃখজনক।